কখনো অমুসলিম বা অবিশ্বাসীদের কিছু বলার আগে নিজের দিকে চিন্তা করবেন যে মুসলমানরা কতটুকু পরিবর্তন, মুসলমানরা কতটুকু ইসলাম ধর্মকে ফলো করে। এই দেখেন এত সুন্দর জায়গা, ইসলামিক একটা নিদর্শনের জায়গা। এইখানেও পর্যন্ত ওই যে স্প্রে দিয়া MN লাভ, মানে এই জায়গারও তাদের জন্য এটা প্রেম প্রীতির স্থান বানায় ফেলছে, লাইলি মজনু হয়ে গেল আর কি। আসসালামু আলাইকুম। What is the final point? No open street. Okay. Close. Okay. Over there, close. আপনাদেরকে এই যে জুম করে দেখাই, পাথরের মধ্যে বিভিন্ন আরবি হরফ লেখা আছে, হয়তো কোনো কোরআনের আয়াত, আমি জানি না কত বছর বা কত দিন আগে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আরেকটি ব্লগে। তো এখন প্রচুর গরম, রোদের মধ্যে রওনা দিতে হবে, কিছু করার নাই। আর আপনাদেরকে আমি এই ভিডিওতে নিয়ে যাব হচ্ছে উহুদ পাহাড়ে, নিজেও দেখব, আপনাদেরকে দেখাবো। আর ইনশাল্লাহ সব ঠিক থাকলে উহুদ পাহাড়ের উপরে সাইকেল নিয়ে উঠবো, কারণ আপনারা জানেন যে আমি বিভিন্ন ধরনের রেকর্ড করাও পছন্দ করি বাইসাইকেলের উপরে। তো যেহেতু উহুদ পাহাড় পাইছি এবং মাটির রাস্তা নাকি আসে, উঠা যায়, তো চেষ্টা করব। তারপর আপনাদেরকে নিয়ে যাব মদিনার সেই জনপ্রিয় স্থান বা খুবই একটা মিস্ট্রিয়াস জায়গা, যেটাকে আপনারা জিনের পাহাড় নামে চিনেন, বা অনেকে ওয়াদি আল জিন, ওয়াদি আল বায়দা, আবার কেউ কেউ এটাকে নাম লিখতেছে যে ওয়াদি আল ম্যাগনেট। ওই জায়গায় যাব সাইকেল নিয়ে এবং দেখব যে সত্যি কি মানে স্রোতের বিপরীতে সব কিছু চলে কিনা। তো ঠিক আছে, রওনা দেওয়া যাক, ভিডিও দেখতে থাকেন, সব কিছুই শেয়ার করব। নিচে নামলাম, এই হলো সাইকেল। ব্যাগ রেখেছে, অযথা ব্যাগ নিয়ে লাভ নেই, এই রোদের মধ্যে নিজের কষ্ট দিয়ে লাভ নেই। তো যাই হোক ভাই, রওনা দেই। এইখান থেকে দেখাচ্ছে হচ্ছে অলমোস্ট 10 কিলোমিটার। আর ভাইয়ের বাসা হচ্ছে ওই যে ওই পাশে রাস্তা। হ্যাঁ, কেমনে যাব, যেই পরিমাণ বাতাস সামনে থেকে আসে। ওই যে পাহাড়টা দেখতেছেন, এটাই হলো জাবাল আল উহুদ বা উহুদের পাহাড়, যেখানে উহুদের যুদ্ধ সংগঠিত হয়। তো আগে ওইটার কাছে যাই এবং রাস্তা খুঁজে বের করি কোন দিক দিয়ে উপর উঠা যায়। তো ভাই শুরু হয়ে গেল উহুদ পাহাড়ের রাস্তার লেন ধরা। এখানে ফাঁকা কোনো রাস্তাই নেই, এরকম পাথর রাস্তা দিয়ে যাইতে হবে। তারপরে সামনে গিয়ে এরকম সাপের মতো পেঁচ দিয়ে পাহাড় উপরে উঠতে হবে। একবার এই যে ইয়েটা দেখতেছেন, কি বলবো, কারেন্টের খুঁটি, এগুলো হচ্ছে লাইট। রাতে এই জায়গায় অসম্ভব সুন্দর হয়। এই যে দেখেন উহুদ পাহাড়ের বিভিন্ন ধরনের ছবি, নিদর্শন উল্লেখ করা। এখানে কত কিছু পাহাড়ে লেখা, ওই যে ওখানে লেখা আছে আল্লাহু, সম্ভবত ওই আল্লাহু ডাটাই আমি প্রথম যেটা দেখছিলাম বড় সড়ো করে। ই আল্লাহ, কত ঠান্ডা এবং একেবারে নিস্তব্ধ জায়গা, সুবহানাল্লাহ। ও এখন পাইলাম কারণ আপনাদেরকে দেখ, আমি ওর মোবাইল দিয়ে দেখাই, তাহলে জুম করে দেখাইতে পারবো। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি আপনাদেরকে এই যে জুম করে দেখাই, পাথরের মধ্যে বিভিন্ন আরবি হরফ লেখা আছে, হয়তো কোনো কোরআনের আয়াত, আমি জানি না কত বছর বা কত দিন আগে। এটা আপনারা যদি কেউ এই বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন বা কমেন্ট করে জানাবেন। আর আমি যদি এখানে কোথাও থেকে তথ্য পাই তাহলে সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব। এই যে পাথরের বিভিন্ন অংশের মধ্যে লেখা আরবিতে, এই যে দেখেন গাছের পাতার জন্য দেখাই যাচ্ছে না, আমি পাথরের উপরে দাঁড়ায় তারপরে দেখে আপনাদেরকে কোথায় দাঁড়াইতে হয়েছে। এই যেভাবে দাঁড়ায় তারপরে এখান থেকে ভিডিও করতে হয়েছে। এই যে লেখা আছে অনেক কিছু, এই যে পাথরও লেখা, কত বছর আগে কোনো ইনফরমেশন পাচ্ছি না আর কি।
এই যে এখানে লেখা আছে, কোনো তথ্য পাচ্ছি না বা কোথাও কোনো কিছু লিপিবদ্ধ নাই, তো এই জন্য আপনাদেরকে পুরো ইনফরমেশনটা বলতে পারতেছি না। তবে হতেও পারে 1400 বছর আগের। সুবহানাল্লাহ, এখনো লিপিবদ্ধ। কখনো অমুসলিম বা অবিশ্বাসীদের কিছু বলার আগে নিজের দিকে চিন্তা করবেন যে মুসলমানরা কতটুকু পরিবর্তন, মুসলমানরা কতটুকু ইসলাম ধর্মকে ফলো করে। এই দেখেন এত সুন্দর জায়গা, ইসলামিক একটা নিদর্শনের জায়গা, এইখানেও পর্যন্ত ওই যে স্প্রে দিয়া MN লাভ, মানে এই জায়গারও তাদের জন্য এটা প্রেম প্রীতির স্থান বানায় ফেলছে, লাইলি মজনু হয়ে গেল আর কি, যে একেবারে পরকাল পর্যন্ত নিয়ে যাবে। কি বলবো, এইসব কার্যকলাপ কোথাও একটা স্থান নেই যে স্থানের মধ্যে এদের হাত থেকে রক্ষা পাইছে। আস্তাগফিরুল্লাহ। উইকিপিডিয়ার তথ্য মতে এই পাহাড়ের উচ্চতা হচ্ছে 3500 ফিট। এর আশেপাশে মাত্র আমার এলটিটিউড চেক দিলাম, দেখলাম যে অলমোস্ট 2500 ফুটের মতো উঠে পড়ছে। তার মানে আরও 1000 ফুট উঠতে হবে। আল্লাহ, বিশাল বড় পাহাড়। প্রায় চলে আসছি। এইখান থেকে দেখেন সেই মদিনা শহর, আর অল্প একটু রয়েছে। ওই যে আর হয়তো 300-400 বা 500 ফিট, তারপরেই শেষ। সুবহানাল্লাহ। এই পাহাড় সাধারণ পাহাড়ের মতো নয়, এই উহুদ পাহাড়ের সাথে রয়েছে ইসলামিক অনেক ইতিহাস। সুবহানাল্লাহ। এই জন্যই কষ্ট করে এই রোদের মধ্যে এই এত তাপমাত্রার মধ্যে উঠতেছে। আসসালামু আলাইকুম। What is the final point? No open street. Okay. Close. Okay. Over there, close. Oh, after this road, it is closed. Close. I mean, there is no The end. end of The end closed. closed. But wonderful. Look, Medina. Nice, nice. Yeah, from here or any other Or other side. Yes. Okay. Shukran. Okay. Assalamu alaikum. আমার ঠান্ডা যা কবে ভালো হবে, 2-2.5 ঘন্টা লড়াই করার পরে পাহাড়ের উপরে বলতে উহুদ পাহাড়ের সর্বোচ্চ উঁচু অংশ হচ্ছে ওই অংশটা। তো এই পাহাড়ের কোনো সামিটের নির্দিষ্ট কোনো অংশ নাই, বা এটাতে ওঠার জন্য সৌদি সরকার কোনো সামিটের পিক পয়েন্টও বানায় নেই। এর কারণ হলো এই পাহাড়ে ওঠার এমন কোনো ইসলামিক নিদর্শন কোনো কিছুই নাই, যার জন্য সৌদি সরকার আর ওগুলো করে নেই, পিক পয়েন্ট বানায় নেই। এই যে রাস্তাগুলো দেখতেছেন মাটি টাটি দেওয়ার রাস্তা, এই রাস্তা অধিকাংশই হচ্ছে আপনার শুধুমাত্র এখানে যে টাওয়ারগুলো বসানো আছে, মোবাইল টাওয়ার, এই টাওয়ারের মানে যারা কাজ করে শুধুমাত্র তাদের জন্যই। এছাড়া এই দেখেন এটার উপরে ওঠা কোনো রাস্তাই রাখছে না তারা, একমাত্র একটাই সম্ভব, পায়ে হাইকিং করে উপরে ওঠা। এই দেখেন উহুদ পাহাড়ের উপর থেকে মদিনা শহর কত সুন্দর লাগে। সুবহানাল্লাহ। রাতের ভিউটা আরও সুন্দর হইতো রাতে আসলে। ওই যে গাড়িটা দেখতেছেন আস্তে আস্তে নামতেছে, ওই গাড়িটা কখন যে দেখলাম তারা নামতেছে, ধীরে ধীরে নামতে হয়, কারণ এই দেখেন এখানে রাস্তার কি অবস্থা। ওই যে আরেকটা গাড়ি উঠতেছে দেখা যায়, অনেকে অল্প উঠে অনেকে উঠে আবার চলে যায়, খুব কম সংখ্যক মানুষ এটার উপরে উঠে। এখান থেকে আবার নবীজির রওজা মোবারক দেখা যায়, কোথায় যেন দাঁড়ান এই মোবাইলে জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমার আসলে ঠান্ডা, তার উপরে আবার একেবারে মানে উঠতে অনেক দুর্বল লাগতেছে। তো যাই হোক, নবীজির রওজার একেবারে সোজা বরাবর আছি। আমি আপনাদেরকে জুম করি তারপরে দেখাই। আমারই প্রথম কষ্ট হয়েছে দেখতে, ওই যে 2-4টা মিনার দেখা যায়, এটাই হচ্ছে রওজা মোবারক। আমার এই মোবাইলে এতটা ভালো ক্লিয়ার আসবে না, বাট যদি স্যামসাংয়ের 100x জুম টাইপের থাকতো তাহলে এটা আরও ক্লোজ করে দেখানো যাইতো। ওই যে মিনারগুলো দেখা যায়, এটাই হচ্ছে মসজিদে নববী। তো যাই হোক, এই হলো উহুদ পাহাড় থেকে
মদিনা শহর। সুবহানাল্লাহ। ওই যে ওখানে গাড়ি একটা আসছে, ওরা কি মানে এইটুকু পর্যন্ত সাবমিট করে চলে যাবে মনে হয়। অনেকে আছে ওই টাওয়ার পর্যন্ত যায়, ওই দিক দিয়ে ওই টাওয়ার পর্যন্ত, ওই দিক দিয়ে গেলে আরও পিছনে মানে পিছনে পড়ে যাবো আর কি আমি। এইখান থেকে ভিউটা অনেক সুন্দর আসে। তো ঠিক আছে ভাই, যাওয়া যাক। আর ভালো লাগতেছে না, সন্ধ্যা হয়ে গেছে। নিচে যাই, নিচে গিয়ে কিছু দেখি, আপনাদেরকে দেখাই। আর কালকে ইনশাল্লাহ যাবো জিন পাহাড়ে। আর এখান থেকে দেখেন চাঁদ দেখা যায়, कत सुंदर रात व्यूटा। रात को और अच्छा लगता है शायद यही जगह। यहाँ से जब लाइट सब जलता है ना, यहाँ पे अंधेरा हो जाता है क्योंकि यहाँ पे कोई लाइट नहीं है। नीचे थोड़ा लाइट वाइट लगा हुआ है। ठीक है भाई, बहुत बहुत शुक्रिया। अस्सलाम वालेकुम। शुक्रान ब्रदर, अस्सलाम वालेकुम। नामते बेशिक्षण समय लागবে না, ধুম ধুম না পড়বো না জানি চাকাটা লাগে কি ভাবানি। আমার খবর হয়ে যাইতেছে এই পাথরে বাড়ি বুড়ি খেয়ে কোমর টোমর। পাহাড়ে উঠার পর নামার যে কি মজা বাইসাইকেলে, একমাত্র যারা সাইকেলিং করে তারাই বুঝবে। যাই হোক, আল্লাহ তাআলার কাছে অনেক 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 শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর সুন্দর স্থানে আসার তৌফিক দিয়েছেন এবং সেই সাথে বাইসাইকেলে করে আসার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি যা চিন্তা করি এই রাস্তাটা যদি বৃষ্টি হয় তাহলে কি অবস্থা হবে। এই যে দেখেন সামনের গাড়ি মনে করেছে যে ভাই আমার আর উড়েছ না এই অবস্থার মধ্যে। এগুলো সিঙ্গেল রোডওয়ে গাড়ি তো, সরি সিঙ্গেল ইঞ্জিন গাড়ি, খবর হয়ে যায় তাদের উঠতে। আর যে সৌদি আরবের যে হাবিবি ট্রাক ওগুলো যে উঠে, ওগুলো দৌড়ের উপরে উঠে, ওগুলোর সাথে কেউ পারবে না। এই যে এখানে দেখেন পাহাড়ের নিচে কেমন গুহার মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে তো তাই লাইট জ্বলাই দিছে। এই যে পাথরগুলোর মধ্যে কোরআনের অংশ যেগুলো আপনাদেরকে ভিডিও প্রথম অংশ দেখাইছি, এই জন্য এখানে লাইটটা জ্বালাই দিছে। সুবহানাল্লাহ। তো নিচে চলে আসছি, বেশি সময় লাগে নাই। তবে যাইতে পথে হঠাৎ করে পাহাড়ের বাঁ দিক দিয়ে দেখলাম একটা ইন্টারেস্টিং জিনিস। পরে চিন্তা করলাম আপনাদেরকেও দেখাই, একটু জুম করি। ওই দেখেন কি পরিমাণ কবুতর। পাহাড়ের সেই উপর থেকে একেবারে এই অংশ পর্যন্ত পুরাটার মধ্যে হচ্ছে শুধু কবুতর আর কবুতর আর কবুতর। খুব ভালো লাগছে, মানে কি সুন্দর করে ছোট ছোট গর্তের মধ্যে কবুতরে বসবাস করে। তো যাই হোক, একটা জায়গা লোকেশন মাত্র চোখে পড়লো, সেটা হলো এই যে একটা লোক দাঁড়ায় আছে, জুম করে আপনাদেরকে দেখাই। ওই দেখেন ওখানে সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে উহুদ পাহাড়ের গুহার স্থান। আমি জানি না এই গুহার ইতিহাসটা কি, মামুন ভাইকে জিজ্ঞাসা করলে ভালো জানতে পারতাম। তো এটার ভিতরে যাওয়ার মনে হয় কোনো না কোনো লক করা, এই দেখেন সব জায়গাতে ব্লক করে দিয়েছে। তারপরে কিছু মানুষ এই যে এটার উপর দিয়ে যায়, হ্যাঁ ক্রস করে আসে না, অনেক আবেগী মানুষ, মানে দেখার মতো। ওই যে যা ছিল ওই গুহাটি বন্ধ করে দিছে। আর ওই যে ওই লোকটা দাঁড়ানো আছে এইটুকু পর্যন্তই। তো যাই হোক, এই হলো উহুদ পাহাড়ের উহুদ যুদ্ধ সংগঠিত হওয়া। আরে নামাজও হইতেছে, আচ্ছা অলরেডি মিস করে ফেলছি। ভিডিওটা শেষ করে গিয়ে নামাজ পড়ে রওনা দিব। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে টোটাল পটভূমি, এটাই হলো উহুদ পাহাড়। আর আরবিতে লেখা তো তাই বুঝতে কষ্ট হচ্ছে। লাল অংশগুলো সম্ভবত মনে হয় যে শত্রুপক্ষ, আর সবুজ অংশগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মানে সাহাবি ইসলামিক সৈন্যদের অংশ। সুন্দর আর্ট কোরেক্স।
আচ্ছা, এই অংশটা দেয়ালে ঢাকা, তবে ভিতরে কেমন যেন একটা ঘরের মতো একটা অংশ দেখতে পাচ্ছি। সমস্যা হচ্ছে যাওয়ারই তো অনুমতি নেই। তো এক কাজ করি, আপনাদেরকে এই সামনে বোর্ড দেওয়া আছে, বোর্ডের মধ্যে থেকে পড়ে পড়ে শোনাই, আমিও পড়ি, আমিও জানি, আপনাদেরকেও জানাই। তো যাই হোক, এটা হচ্ছে মূলত কবরস্থান, আর এখানে সব কিছু বিস্তারিত লেখা আছে। তার উপর থেকে পড়ি। কতিপয় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা অনেক অনেক ভাষায় দেওয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত পালনার্থে কবর জিয়ারত বৈধ করা হয়েছে, তবে কোনো কবর মাজার জিয়ারতকে কেন্দ্র করে কোথাও ভ্রমণ করা বৈধ নয়। দুটি উদ্দেশ্যে কবর জিয়ারত বৈধ করা হয়েছে: কবরবাসীর জন্য মহান আল্লাহ তাআলার নিকট কামনা করা এবং তাদের জন্য দোয়া প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত সময় বলতেন, আসসালামু আলাইকুম বাইরে ভাই আমার পড়তে কষ্ট হচ্ছে। যাই হোক, এটার বাংলা অর্থ যেটা লেখা আছে, লিখছে, হে কবরবাসী মুমিন মুসলমানগণ, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। নিশ্চয়ই আমরা আপনাদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর নিকট আমাদের এবং আপনাদের জন্য মুক্তি প্রার্থনা কামনা করছি। সহিহ মুসলিমের হাদিস। পরকালের কথা স্মরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তবে এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা তা পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। আচ্ছা, বরকত লাভের উদ্দেশ্যে কোনো কবর স্পর্শ করা বৈধ নয় এবং এটি একটি স্পষ্ট বিদআত। এছাড়া এটি একজন মুসলমানের শিরকে পতিত হওয়ার অন্যতম একটি মাধ্যম। 4. বরকত লাভের উদ্দেশ্যে উহুদ, রুমা পাহাড়দ্বয়ে উঠা এবং এতদুভয় মাটি থেকে মাটি বা পাথর নেওয়া বৈধ নয়। ওই যে বললাম যে এক শ্রেণী মানুষ আছে যে মাটি খুদে নিয়ে পরে বিক্রি করে, ওই কি যেন বলে, তাবিজ ব্যবসায়ী, ওদের ব্যাপারে ডাইরেক্ট সরাসরি বলে দিছে। তো এটা হচ্ছে কবরস্থান। এখানে ভাই আপনি এই স্থান সম্পর্কে কিছু ধারণা আছে আপনার? না, আমি আজকেই প্রথম আসছি। আচ্ছা, এইটা বেসিক্যালি যে উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের কবরস্থান। এটা দুইটা পাহাড় বলছে, উহুদ পাহাড়টা ওই পাশে, এইটা হলো রুমা পাহাড়। এখন কেটে এই যে না, আমি শুনছি ওইটা রুমা পাহাড় আর উহুদ পাহাড় হচ্ছে ওই যে, আমি উহুদ পাহাড়ের উপর থেকে আসছি। আচ্ছা, হতে পারে। আচ্ছা, যাই হোক, তো এইখানে সাহাবীদের কবর যারা উহুদের যুদ্ধে শহীদ হয়েছিল, এই জন্যই তো মানে বিষয়টা আমার কাছে এরকমই মনে হচ্ছিল। তো এই যেখানে বিভিন্ন ভাষায়, আরবি, তুর্কি, হিন্দি, বাংলা, ইংলিশ, মানে মানুষের সুবিধার্থে সব ধরনের ভাষাই দিয়ে দেওয়া হয়েছে। তো ঠিক আছে, ওই রুমা পাহাড়ে যাই, তারপরে আবার বাসার দিকে রওনা দিব। মক্কা মদিনা হচ্ছে পৃথিবীর অন্যতম সৌন্দর্য, মানবিকতা, সব কিছুর জন্য শ্রেষ্ঠতম জায়গা। এই দেখেন কত মানুষ, সবাই সিরিয়াল ধরে যাচ্ছে, কোনো মিউজিয়াম বা কোনো জাদুঘরে ঢোকার জন্য না, বা কোনো কিছু দেখার জন্য না। ওখানে ফ্রিতে মানুষদেরকে, ভিজিটর যারা এখানে আসে, সবাইকে ফ্রিতে পানি, চা, হালকা নাস্তার ব্যবস্থা করা হচ্ছে। কত সুন্দর, মাশাআল্লাহ। কোনো টাকা বা আপনার কোনো কিছু লাগবে না, যে জাস্ট লাইনে দাঁড়ান, যা খুশি তা নিয়ে আসেন। তো ভাই, এই সেই পাহাড়, যে পাহাড়ে আমরা উঠতেছি। আমার সাথে আরেকজন ভাই আছে। ভাই আপনার নাম জানো কি? নাম সোহেল আজম। সোহেল আজম। ইনি হচ্ছে দিনাজপুরের মানুষ। দিনাজপুরের মানুষের আচরণ অত্যন্ত ভালো, এবং দিনাজপুরে আমার কিছু শৈশবের ইতিহাস আছে, কারণ আমার বাবা দিনাজপুরে ফুলবাড়ি সীমান্ত ফাঁড়িতে একটা দীর্ঘ সময় ছিল। তো যখনই অনেক রাতে করে আসতো, মানে আস্তে আস্তে রাত হয়ে যাইতো, বুঝতে পারছেন, এই আপনাদের থেকে আমাদের নরসিংদী আসতে আসতে, তখন যোগাযোগ ব্যবস্থা অনেক দুর্বল ছিল। কেয়া পরিবহন নামে গাড়ি ছিল, ওগুলো করে আসতো। তো এই হলো পাহাড়, আর এই পাহাড়ই হচ্ছে, এই পাহাড়ের নাম হচ্ছে রুমা পাহাড়, আর এখানেই হচ্ছে যুদ্ধ সংঘটিত হয়। একবার কল্পনা করেন, চিন্তা করেন ভাই, যে 1400 বছর আগে এই স্থানের অবস্থান কেমন ছিল, তাই না? সুবহানাল্লাহ। আর আজকে আমরা অনেক সময় বলি কি, আর পারতেছি না, হাঁপাই যাইতেছি, এরকম বলি। আর সাহাবীরা তাদের জীবন উৎসর্গ করে ফেলছে এখানে। আল্লাহু আকবার। শুধুমাত্র কয়েকজন সাহাবী নবীজির কথা শুনে নেয় বলে এই যুদ্ধে হেরে যায়, এবং অনেক সাহাবী শহীদ হয়। 1400 বছর আগের সেই স্থান আজকে আমি পায়ে হাইটা উঠতেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই হলো পাহাড়ের উচ্চতা। নাই মানে পাহাড় ছাড়া আর কিছুই নেই, বাট মানে আসলে একটা মনের একটা তৃপ্তি, মনের একটা শান্তি, এবং
ইসলামিক নিদর্শন, ইসলামের ইতিহাস একজন মুসলিম হিসেবে এগুলো মনে হয় আর কি। এই আল্লাহু আকবার। আমি সেই উপরে গেছিলাম, ওই যে টাওয়ারগুলো আছে না, ওখান থেকে নেমে আসছি আমি। তো এই হলো ভাই, এই সেই হচ্ছে পাহাড়ের জাবাল আল রুমা বা রুমা পাহাড় যাই বলেন। এর পাশে হচ্ছে মসজিদ, আর এই যে ছোটো ছোটো যেগুলো আছে এগুলো ছোটো 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 দোকান। আর আমার সাইকেল রাখা আছে ওই যে ওখানে। তো ঠিক আছে, উহুদ পাহাড় বিশাল বড়, ওই দেখেন এখান থেকে শুরু করে এই দিক দিয়ে রাউন্ড দিয়ে দিয়ে প্রায় 7.5 কিলোমিটার লম্বা ব্রিজ, সরি লম্বা পাহাড়। আর ওই যে ওখানে যে লাইটগুলো দেখতেছেন ওই জায়গাগুলোর মধ্যে পাথরের মধ্যে আরবিদা লেখা আছে। তো ঠিক আছে, এই ছিল হচ্ছে এই পাহাড়ের অবস্থান। আসলে মন অন্যরকম হয়ে যায়, মনে চায় যে বসেই থাকি। আল্লাহ তাআলার বিশেষ রহমত থাকে এখানে। এখন তো কি সুন্দর ফ্লোর, গ্রাউন্ড সব কিছু আছে। 1400 বছর আগে তো এখানে শুধুই মাটি, তখন এগুলো পাহাড় ছিল। সব কিছু এরকম ছিল। সুবহানাল্লাহ। যাক, যত যাই বলি আল্লাহর কাছে শুধু দোয়া আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়াই আমাদের সর্বপ্রথম কাজ। 1400 বছর আগে আমরাও ফিরতে পারবো না, 1400 বছর আগের পটভূমি কল্পনাও করতে পারবো না। যাক, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই যেন আল্লাহ আমাদের ভুল ত্রুটি, যত অন্যায় অবিচার যা কিছু আছে সব কিছু যেন আল্লাহর কাছে ক্ষমা চাই। তো ঠিক আছে ভাই, আমি ভিডিও আজকে এখানে রেখে দিই, বাসায় যাই। কালকে সকালে আবার জিন পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব। তবে একটু দেখলাম, তার একটু জুম করে দেখি আপনাদেরকে দেখাইতে পারি কিনা। ওই যে দেখেন নবীজির মসজিদে নববীর যে মিনারগুলো আছে লম্বা লম্বা, ওগুলো দেখা যায় এখান থেকে, ঠিক এই সোজা। তো ঠিক আছে, এই ভিডিও না এখানেই শেষ করি। ইনশাআল্লাহ কালকে আবার সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে।